এখন দেখাচ্ছি এটা আমার একটা থাই ভ্যারাইটির মিষ্টি কামরাঙা গাছ। গাছটা দেখতে দেখতে অনেকটা বড় হয়েছে, বেশ কয়েক বছর হলো। এটা অনলাইনে কিনেছিলাম গাছটা। এই গাছটায় সারা বছর ফল দিলেও বছরে দুইবার প্রচুর পরিমাণে ফল হয়। তার মধ্যে এখন যেটা শীতকালের শুরুতে প্রচুর পরিমাণে ফুল আসে এবং এটা শীতে প্রচুর ফল হয়, আর এরপরে আরেকবার হয়। আর সাধারণত দু চারটা করে থাকেই, দেখতে পাচ্ছেন ভিতরে ফল আছে, কিছু কিছু ফল থাকেই। তো এই সময় প্রচুর আহ, ফুল আসে এবং সেগুলো ফলে পরিণত হয়। তার জন্য অনেকগুলো এগুলো আহ, খুঁটি দিয়ে এগুলোকে চেড়ে রাখতে হয়, নাহলে ডালগুলো লোভে পড়ে যায়। আমি বেশ কয়েকটা খুঁটি লাগিয়ে দিয়েছি ভিতরে ভিতরে, যেন ফল হওয়ার পর এগুলো ঝুঁকে না পড়ে। এগুলোকে ডালগুলোকে অনেক জায়গায় টেনে টেনে বেঁধে রাখতে হয়, যেহেতু ডালের আগাল পর্যন্ত ফুল হয়। দেখছেন প্রত্যেকটা মিহি মিহি ডালে মানে ফুলে ভরে উঠেছে। সেগুলো ফলে পরিণত হলে মানে আটকে রাখা চাপ, তার জন্য এগুলোকে ডালগুলোকে ছেড়ে বেঁধে রাখতে হয়। আমি গোড়ার ডালগুলো অনেকটা তবুও কেটে ফেলেছি, যেহেতু অনেকটা লোড হয়ে যাচ্ছিল গাছটা। তো এখন এগুলোতে ফুল এসছে। আমার গাছটা যেহেতু মাটিতে আছে বসানো, সেইভাবে কোনো পরিচর্যার প্রয়োজন পড়ে না। শুধু মাঝে মাঝে গাছের গোড়াটা খুঁড়ে শীতকালের অর্থাৎ ওই ফুল আসার আগেই এই খোল পচা জলগুলো মাঝে মাঝে দিই। এই গাছটায় আমি বেশ কয়েকটা চারা বেঁধেছি, দেখা যাক কতদিনে চারাগুলো সাকসেস হয়। এই চারাগুলো সাধারণত নর্মাল নার্সারিতে পাওয়া যায় না, তার জন্য ভেবেছি এখান থেকে কয়েকটা চারা বানাবো। দেখছেন এখানে ফুলের পাশাপাশি ফলও ধরে আছে। আর এগুলো আমি বাঁশের খুঁটি লাগিয়ে চেড়ে রেখেছি। এগুলোতে দেখছেন এগুলোতেও ফল হয়ে আছে মিডিয়াম সাইজের। এগুলো ম্যাচুরিটি আসেনি, এর আগে কিছু পাকা ছিল, ওগুলো পেড়ে নিয়েছিলাম। ফলের পাশাপাশি দেখছেন কতটা ফুল এসছে প্রতিটা ডালে। এটা খেতে অনেকটাই রসালো সুস্বাদু। গাছটার ভিতর ভিতর ফলগুলো আছে, সেটা অন্ধকারে দেখানো যাচ্ছে না পাতার ছায়াতে। আর তার মধ্যেই ফুলগুলো চলে এসছে। তো আপনারা যারা কামরাঙা খেতে ভালোবাসেন তারা চাইলে এই থাই ভ্যারাইটির একটা গাছ বসাতে পারেন। প্রচুর পরিমাণে ফল হবে একটা বসালেই। এগুলো চাইলে আপনারা টবেও চাষ করতে পারেন, কেননা দেখতে পাচ্ছেন এগুলো কতটা ফল হয় সেটা দেখেই বুঝতে পারছেন। ভিতরে এক ফল হয়ে আছে, তারপরে আবার ফুল চলে এসছে। এইভাবে একের পর এক ফল হতেই থাকে। এই সময় গাছের গোড়ায় জলের ঘাটতি রাখা যাবে না। মোটামুটি গোড়া শুকালেই মাঝে মাঝে জল দিতে হবে, তবেই ফুলগুলো ফলে পরিণত হয়ে যাবে। জলের ঘাটতি হলে সাধারণত অনেকটা ফুল ঝরে পড়ে যায়। যেহেতু অনেকগুলোই ফুল এসছে, তাই একটু বেশি যত্ন রাখতে হবে। গাছটা আমার অনেকটাই উঁচু হয়ে গেছিল। ও আগালের ডালগুলো প্লাস গোড়ার ডালগুলো কেটে ফাঁকা করে দিয়েছি গাছের নিচে ঢোকার জন্য, নাহলে হাঁটা চলা বেশ সমস্যা হয়। দেখছেন গাছটা, এটা আমার গোড়া। এখন এই গোড়াতে আমি কয়েকদিন আগে সরিষার খোল ভিজিয়ে রেখেছিলাম। আপনারা এটাকে 4-5 দিন কিছুতে বালতিতে ডুবিয়ে রাখবেন এবং নেড়ে দিবেন মাঝে মাঝে, এবং সেটাই জলে মিক্স করে সেই গাছের গোড়ায় মাঝে মাঝে দেবেন। তাহলে আর সেরকম কোনো খাবার আর দেওয়ার প্রয়োজন নেই, বাকি খাবার মাটি থেকেই পেয়ে যাবে। এখানে অনেক পাতা পড়ছে, সেগুলো পচে সার হচ্ছে, সাথে এই তরল সার দিলেই আশা করি এখান থেকে যথেষ্ট ফল পাওয়া যাবে।